আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ডুইং এভরিওয়ান। 15 ডেজ স্পোকেন ইংলিশ কোর্সে আজকে আমরা ডে 5 এ চলে এসেছি এবং ডে 5 এ আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে কাজ করব, অর্থাৎ প্রধান ভার্ব নিয়ে। দিস ইজ দ্য মেজর পার্ট ইন ইংলিশ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের ডেইলি লাইফে আমরা 80% কথা প্রিন্সিপাল ভার্বের উপরে বলে থাকি। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বি ভার্ব নিয়ে কাজ করেছি, হ্যাভ ভার্ব নিয়ে কাজ করেছি এবং বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো আমরা কোন ধরনের বাক্যে অ্যাপ্লাই করব সেগুলো প্র্যাকটিস করেছি এবং সেগুলোর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন কিভাবে বলতে হয় সেগুলো আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে কাজ করব। বি ভার্ব মূলত একটা নাউনের পরিচয় দিতে, বৈশিষ্ট্য বোঝাতে, অবস্থান বোঝাতে ব্যবহার হয়। আর হ্যাভ ভার্ব নাউনের কিছু অধিকার আছে থাকা নেই বোঝাতে ব্যবহার হয়। আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে নাউনের কাজকে বোঝাতে ব্যবহার হয়। প্রিন্সিপাল ভার্ব মূলত আমাদের কাজগুলাকে বোঝাবে। ওকে, তো আমাদের কাজের সময়কে আমরা 6টা ভাগে ভাগ করছি। মোস্ট ইম্পর্টেন্ট 6 রুলস। একটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ এই 6টা নিয়ম যে কেউ যদি আয়ত্ত করতে পারে, আপনি ফ্লুয়েন্টলি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন ভাষার মতো করে। ওকে, ভাষাকে টু দা পয়েন্টে শেখার জন্য these are the most important 6 rules. ওকে, তো আজকে আমরা মূলত কাজ করব প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে। ওকে, আজকে আমরা কোনটা নিয়ে কাজ করব? প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে। এবং এই প্রত্যেকটা টেন্সের উপরে আমরা সেটার অ্যাফার্মেটিভ করব, নেগেটিভ করব, কোয়েশ্চেন করব, প্যাসিভ করব প্র্যাকটিক্যালি। ওকে, কিভাবে আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাফার্মেটিভ বাক্য বা অ্যাক্টিভ বাক্য করব, কিভাবে নেগেটিভ করব, কোয়েশ্চেন করব, প্যাসিভ করব, সব প্র্যাকটিক্যালি করব। একেবারে পানির মতো সহজ করে আপনি বুঝে যাবেন। ওকে, সো আজকে আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে। আমাদের টার্গেটে 6টা। ওকে, আমরা বি ভার্ব শেষ করেছি, হ্যাভ ভার্ব শেষ করেছি। আজকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ভার্ব। এটা শেষ করতে পারলে, এই 3টা শেষ করতে পারলে আমাদের মোটামুটি 70% কাজ শেষ। বাকি 30% হচ্ছে যে কিভাবে আমরা বড় সেন্টেন্স তৈরি করব, কিভাবে বিভিন্ন ফরমেশন তৈরি করব। সব ফরমেশন, পৃথিবীতে যত সেন্টেন্স ফরমেশন আছে সেখানে হয় বি ভার্ব থাকবে, না হয় হ্যাভ ভার্ব থাকবে, না হয় প্রিন্সিপাল ভার্ব থাকবে। এগুলোই হচ্ছে হার্ট অফ দ্য ইংলিশ। এগুলো ইংরেজির হার্ট, হৃৎপিণ্ড। সো চলুন আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের কাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কি। ওকে, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, প্যাসিভ করব। চলুন শুরু করছি। ওকে, বিসমিল্লাহ। আমরা এখানে প্রথম দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তো প্রেজেন্ট ইনডিফিনিটটা কি? ধরুন আমরা কাজ করি না, আমরা তো সবাই কাজ করি। যে কাজটা সব সময় আমরা করি, সব সময় হয়, ঘটে, বুঝাবে, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি সব সময় যেটা করেন, যেটা দিয়ে কোনো করেছিলাম মানে পাস্ট বুঝাবে না, করতেছেন সেটাও বুঝাবে না, আগে করছেন সেটাও বুঝাবে না, বা করবেন সেটাও বুঝাবে না, সব সময় করেন এমন অ্যাক্টিভিটিসকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমি পড়ি, আমি দেখি, আমরা নামাজ পড়ি, আমরা রান্না করি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা বেড়াতে যাই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যেগুলো সব সময় হয়, ঘটে, বুঝাবে সেগুলো হচ্ছে, অথবা চিরন্তন সত্য, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য। ওকে, এখন আমরা যেহেতু বাঙালি, বাংলা বাক্য কিভাবে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট? ওকে, তাহলে দেখেন, বাংলা চেনার নিয়ম হচ্ছে বাংলা বাক্যের শেষে, অর্থাৎ ভার্বের শেষে, বাংলা বাক্যের ভার্বের শেষে, কাজের শেষে আমাদের এ, ই, ও অন্ত্যেষ্টি উচ্চারণ হবে। যেমন করে, করি, করো, যায়, বলে, আসে, দেখি। অর্থাৎ এই ভার্বের শেষে, কাজের শেষে আমাদের এ, ই, ও অন্ত্যেষ্টি এগুলো উচ্চারণ হবে। ওকে, তারপর এখানে একটা নোট আছে, নোটটা আমরা পরে যাব। তাহলে প্রথমে আমরা অ্যাফার্মেটিভে যাই, হাবোধক বাক্যতে যাই। হাবোধক বাক্যর গঠনটা কি? প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম তো 3টা। ভার্বের ফর্ম কয়টা? 3টা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনি অটোমেটিক কিন্তু ভার্ব শিখে ফেলবেন সেন্টেন্সে অ্যাপ্লাইয়ের মাধ্যমে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তো আমাদের এখানে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ওকে, তাহলে প্রথম বাক্যটা দেখি, আমি লক্ষ্য করি। এখানে কি ইউ উচ্চারণ হচ্ছে? আমি লক্ষ্য করি। তাহলে সাবজেক্ট কি? আমি, আই। লক্ষ্য করা হচ্ছে নোটিস। সো ভার্বটা কি? আই নোটিস, আমি লক্ষ্য করি। আই নোটিস, আমি লক্ষ্য করি। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য। আই নোটিস, আমি লক্ষ্য করি। তারপরে নেগেটিভ কি করতেছে দেখেন, আমি লক্ষ্য করি না। তো এখানে নেগেটিভ গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে নেগেটিভ করার জন্য আপনাকে ডু ডাস ব্যবহার করতে হবে। আপনারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকেন তাহলে তো বলতে পারবেন যে ডু ডাস কোথায় বসে। তার সাবজেক্ট সিঙ্গুলারের সাথে ডাস বসবে আর বাকি সবার সাথে ডু।
ওকে, তাহলে আমি লক্ষ্য করি না, আই এর সাথে কি হয়, ডু হয়। ওকে, আই ডু, তারপর নট, আই ডু নট নোটিস, আমি লক্ষ্য করি না, আই ডু নট নোটিস, আমি লক্ষ্য করি না। তারপরে কি বলেছে দেখেন, তুমি কি লক্ষ্য করো, কোয়েশ্চেন করছে, তো আমরা আই করছিলাম না, ফরম্যাট কিন্তু একটাই, অক্সিলারি ভার্বটাকে আমরা আগে নিয়ে আসবো এখানে, তুমি কি লক্ষ্য করো, তো তুমির সাথে কি হয়, ডু, তারপরে সাবজেক্ট, এখানে গঠন আছে ডু ডাস, তারপরে সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম, ডু ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করো। এরপর আসেন প্যাসিভ, প্যাসিভ বাক্য কি, অর্থাৎ কাজটা যে করবে সে সাবজেক্টে থাকবে না, কাজটা যে করবে সে সাবজেক্টে থাকবে না। যেমন আমি কাজটা করি, কে করে, আমি, তাহলে এটা অ্যাক্টিভ বাক্য, তাহলে এটা অ্যাক্টিভ বাক্য। আর যদি বলা হয় কাজটি করা হয়, কে করে, সে নাই, অর্থাৎ কাজ যে করছে সে যদি সাবজেক্টে না থাকে তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে এখানে বলছে কি দেখেন, বিষয়টি লক্ষ্য করা হয়, তাহলে বিষয়টির লক্ষ্য কে করে, সে কি সাবজেক্টে আছে, কে করে সে নাই, কিন্তু কি করে বিষয়টি, তাহলে বাক্যটা কি বলেছে, বিষয়টি লক্ষ্য করা হয়, বিষয়টি মানে কি, দা সাবজেক্ট, দা সাবজেক্ট, তারপরে ইজ হবে যেহেতু সিঙ্গুলার, ইজ, তারপরে বি থ্রি ফ্রম, প্যাসিভে বি থ্রি ফ্রম, নোটিসড, দ্য সাবজেক্ট ইজ নোটিস, বিষয়টি লক্ষ্য করা হয়, দ্য সাবজেক্ট ইজ নোটিস, বিষয়টি লক্ষ্য করা হয়, সে উইথ মি, দ্য সাবজেক্ট ইজ নোটিস, বিষয়টি লক্ষ্য করা হয়। ওকে, নেক্সট বাক্যটা দেখেন, আমরা ব্যবস্থা করি, উই, ব্যবস্থা করে ম্যানেজ, উই ম্যানেজ, আমরা ব্যবস্থা করি, উই ম্যানেজ, আমরা ব্যবস্থা করি। এখন আমরা ব্যবস্থা করি না, উই ডু নট ম্যানেজ। ওকে, উই এর সাথে ডু হয় ফার্স্ট সাবজেক্টের জন্য, উই ডু নট ম্যানেজ, আমরা ব্যবস্থা করি না, উই ডু নট ম্যানেজ, আমরা ব্যবস্থা করি না। তোমরা কি ব্যবস্থা করো, কোয়েশ্চেন অক্সিলারি ভার্ব আগে আনবেন, তোমরার সাথে কি হয়, ডু হয়, সো আমরা ডু আগে আনবো, ডু ইউ ম্যানেজ, ডু ইউ ম্যানেজ, তোমরা কি ব্যবস্থা করো, ডু ইউ ম্যানেজ এভরিথিং, তোমরা কি সবকিছু ব্যবস্থা করো, ডু ইউ ম্যানেজ, তোমরা কি ব্যবস্থা করো। তারপর বলছে সবকিছু ব্যবস্থা করা হয়, তাহলে ব্যবস্থাটা করে কে, সে কি সাবজেক্টে আছে। দেখেন আপনাকে কিন্তু এখানে মুখস্থ করতে হবে না, আপনি প্র্যাকটিক্যালি যখন বারবার বিষয়টা করব এটা অটোমেটিক সেট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সবকিছু ব্যবস্থা করা হয়, তাহলে কে করে, সে কি আছে, নাই, তাহলে এটা প্যাসিভ বাক্য। তাহলে সবকিছু মানে কি, এভরিথিং, এভরিথিং, এভরিথিং ইজ, এভরিথিং এর সাথে কি হয়, ইজ হয়, এভরিথিং ইজ ম্যানেজড, বি থ্রি ফর্ম, প্যাসিভে সব সময় বি থ্রি ফর্ম, ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এভরিথিং ইজ ম্যানেজড, সবকিছু ব্যবস্থা করা হয়, সে উইথ মি, এভরিথিং ইজ ম্যানেজড, সবকিছু ব্যবস্থা করা হয়। যদি আমি এভাবে বলি, এখানে সবকিছু ব্যবস্থা করা হয়, এভরিথিং ইজ ম্যানেজড হিয়ার, এভরিথিং ইজ ম্যানেজড হিয়ার, এভরিথিং ইজ ম্যানেজড হিয়ার, এখানে সবকিছু ব্যবস্থা করা হয়। ওকে, তারপর আসেন তুমি নাও, তুমি সাবজেক্ট, তুমি, ইউ টেক, তুমি নাও, ও আছে আমাদের, এইটা ফলো করো, ভার্বের শেষে এ ই ও অন্তস্থীয় থাকবে। ওকে, ইউ টেক, তুমি নাও, তুমি নিও না, ইউ ডু নট টেক, ইউ ডু নট টেক, আমরা জাস্ট ইউ এর ব্যবহারটা এখানে করেছি, ইউ ডু নট টেক, তুমি নিও না। ওকে, তুমি কি নাও, কোয়েশ্চেন করছে, সো ডু ইউ টেক, ডু ইউ এর সাথে তো ডু বসে, ডুটাকে অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসবো, ডু ইউ টেক, তুমি কি নাও। দেখেন সেম কাজ করতেছি, কিন্তু সেম কাজ করতেছি। ওকে, জাস্ট ডু ডাস কোথায় হবে, আমরা প্রিভিয়াস ক্লাসে অবশ্যই সেটাকে একেবারে সহজভাবে বুঝিয়ে দিয়েছি, তার শব্দ সিঙ্গুলার হলেই ডাস হবে, বাকি সবার সাথে ডু হবে। ওকে, তাকে নেওয়া হয়, এখন তাকে কে নেয়, নেওয়ার কাজটা কে করে, সে কি সাবজেক্টে আছে, নাই, তাহলে প্যাসিভ। তাহলে কাকে নেয়, তাকে, তাকে মানে হি, হি ইজ, নেওয়া মানে টেক, টেকের ফার্স্ট ফর্ম টেকেন। আমি ভার্বের শীট কিন্তু আমাদের ই বুকে আছে, এই ভার্বের শীট এই কোর্সের সাথে সব ভার্ব আছে, এখানে ভার্বের প্র্যাকটিস, সেন্টেন্স প্র্যাকটিস সবকিছু এখানে আছে খুব সহজভাবে। এখানে আমরা অল্প কিছু সেন্টেন্স দিয়ে কাজ করতেছি, এখানে অসংখ্য সেন্টেন্স আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়েছি, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে
তৈরি করার ফরম্যাট, আমরা ফরম্যাটটা শিখে ফেললে হাজার হাজার আমরা নিজেই তৈরি করতে পারবো। এখানে অসংখ্য বাক্য আমি প্র্যাকটিস দিয়েছি। আপনারা এই কোর্সের সাথে অবশ্যই 2টা বই ফ্রি পেয়ে যাবেন, এই পার্ট 1 এবং পার্ট 2। ওকে, তাহলে দেখেন হি ইজ টেকেন, হি ইজ টেকেন তাকে নেওয়া হয়, হি ইজ টেকেন তাকে নেওয়া হয়। ওকে, তারপর দেখেন সে বা তিনি, একই কথা, সে বা তিনি মনে রাখে, তাহলে সে বা তিনি অর্থ হি। মনে রাখা মানে কি? রিমেম্বার্স, একটা এস যুক্ত করব, হি রিমেম্বার্স, কারণ কি হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার, হিটা তার সাবজেক্ট কি সিঙ্গুলার। সাবজেক্ট যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বের সাথে আমার এস বাই এস যোগ করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসছে স্যার আবার এস বাই এস কোথায় যোগ করব? এখানে এই নোটটা আমি লিখে দিয়েছি, দেখেন সাবজেক্টটা যদি থার্ড পারসন বা তার সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তার সাবজেক্ট সিঙ্গুলার বলতে হি, শি, ইট। ওকে, আর যে কোনো নামের সিঙ্গুলার ফর্মটাকে বলে তার সাবজেক্ট সিঙ্গুলার, এগুলোর সাথে আমার এস বাই এস যোগ করতে হয়। এখন আপনার প্রশ্ন কি, এখন কখন ইএস হবে এবং কখন এস যুক্ত হবে? ইএস কখন যুক্ত করব, এস কখন যুক্ত করব? এখানে একদম সিম্পলি বলে দিচ্ছি, যে সমস্ত ভার্বের শেষে বা শব্দের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স থাকে সেগুলোর সাথে আপনি ইএস যুক্ত করবেন। যেমন গো এর শেষে ও আছে, ও থাকলে ইএস, গোস। তারপর ওয়াচের শেষে সিএইচ আছে, সিএইচ থাকলে ইএস, ওয়াচেস। ফিনিশের শেষে এসএইচ আছে, এসএইচ থাকলে ফিনিশেস, এস ইএস যুক্ত হবে। ফাসের শেষে ডাবল এস আছে, তাহলে ফাসেস, ফাসের সাথে ইএস যুক্ত করব। তারপরে এক্স আছে, এখানে ফিক্সের সাথে এক্স আছে, এক্স থাকলে ইএস যুক্ত করব। মিক্সের সাথে ইএস, মিক্সেস, মিক্সেস, ফিক্সেস। ওকে, এভাবে আমরা ইএস যুক্ত করব যদি কোনো ওয়ার্ড বা ভার্বের শেষে ও, সিএইচ, এসএইচ, এসএস, এক্স থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এবং কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তখন আইএস। কনসোনেন্ট তো চিনি, ইংরেজি লেটারের মধ্যে 5টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, বাকি সব কনসোনেন্ট। কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তখন আইএস যুক্ত হয়। যেমন ফ্লাই, এফ এল ওয়াই, এটা ওয়াই আছে না, এটা এলটা কনসোনেন্ট না, কনসোনেন্টের পরে ওয়াই আছে, তাহলে আমরা এটাকে আইএস কিভাবে করব? এফ এল আই ই এস, ওয়াইটা তুলে আইএস তৈরি করব, ফ্লাইস। তারপর যদি বলি ক্রাই, সি আর ওয়াই, তাহলে এটা যদি আমরা ইএস যুক্ত করতে চাই কি হবে? সি আর আই ই এস, ক্রাইস। অর্থাৎ কনসোনেন্টের পরে ওয়াই থাকলে আইএস যুক্ত করে দিবেন। ওকে, গেল। আর বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করব, ইটস, প্লেস, রিডস, বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করব। এটা হচ্ছে একটা নিয়ম। ওকে, বাট কথা বলার সময় যদি এখানে আপনি এস বাই এস যুক্ত না করেন, ভাষার ক্ষেত্রে সমস্যা নাই। আপনি যার সাথে কথা বলতেছেন তার মেইন ইন্টেনশন থাকবে আপনার কথাটা বুঝে নেওয়া, কাজটা বুঝে নেওয়া, তার আপনার একেবারে গ্রামারের দিকে এসে থাকবে না। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন এত কিছু দেখবেন না, প্র্যাকটিস করে যাবেন, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা ন্যাচারাল একটা বিষয়। আমরা যেমন বাংলা ভাষাটা, আমি এখন ফ্লুয়েন্টলি বাংলা ভাষায় কথা বলতেছি, কারণ কি আমি এটা বলছি, আমি বলছি, শুনছি এবং বলছি, এই জন্য আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। যারা আরব দেশে থাকে তারা অ্যারাবিক বলতেছে, তারা সেটা ভাষার মতো করে শিখতেছে। তো ঠিক তেমনি সব ভাষাই এমন। ওকে, তাহলে আমরা পরের বাক্যটা এখানে কেন অ্যাস করলাম? কারণ হিটা তার সাবজেক্ট, রিমেম্বার্স, এখানে কিন্তু আর আছে এই জন্য অ্যাস যুক্ত করেছি। আমরা এগুলো ছাড়া বাকি সবার সাথে অ্যাস যুক্ত করব। হি রিমেম্বার্স, সে মনে রাখে, সে মনে রাখে না। হি, ওকে, I have to change the color. What is our color? That one. Okay, so he does not, হি এর সাথে তো ডাস হয়, হি ডাস নট রিমেম্বার, রিমেম্বার, একটু বুঝে নিয়েন, ছোট করে লিখতেছি, হি ডাস নট রিমেম্বার, সে মনে রাখে না। ওকে, কারণ এই দেখেন একটা জিনিস, যখন আমি ডাজ ইউজ করেছি রিমেম্বারের সাথে আর এস যুক্ত করব না, যখন আমি ডাজ ইউজ করব ভার্বের সাথে আর এস যুক্ত করব না। হি ডাস নট রিমেম্বার, সে মনে রাখে না। তুমি কি মনে রাখো? কোয়েশ্চেন করছে, তো তুমির সাথে তো ডাস হয় না, ডু হয়। ডু ইউ রিমেম্বার? কোয়েশ্চেন মার্ক। ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে রাখো? ডু ইউ রিমেম্বার মি, তুমি কি আমাকে মনে রাখো? ওকে, তারপরে ঘটনাটি মনে রাখা হয়, ঘটনাটি কে মনে রাখে সে কিন্তু নাই, কি মনে রাখে ঘটনাটি সেটা আছে, তাহলে এটা ঘটনাটি সাবজেক্ট, তাহলে ঘটনাটি আগে লিখে ফেলি, দা ইনসিডেন্ট, দা ইনসিডেন্ট, ঘটনা,
দ্য ইনসিডেন্ট, INCIDENT, দ্য ইনসিডেন্ট ঘটনাটি, এখানে দা কেন ব্যবহার করেছি, ঘটনাটি নির্দিষ্ট, টা টি থাকলে তখন আমরা দা ইউজ করি। দ্য ইনসিডেন্ট, তারপরে ইজ লিখতে হবে, অ্যামিজার একটা ঘটনা ইজ লিখবো। দ্য ইনসিডেন্ট ইজ রিমেম্বার্ড, রিমেম্বার্ড, এখানে B3 ফর্ম হবে রিমেম্বার্ড, মনে রাখবেন প্যাসিভে সব B3। দ্য ইনসিডেন্ট ইজ রিমেম্বার্ড, ঘটনাটি মনে রাখা হয়। এরপর লাস্ট বাক্য হচ্ছে মর্জিনা ব্যবহার করে। এখন মর্জিনা এটা তার সাবজেক্ট এবং মর্জিনা একজন সিঙ্গুলার, সো মর্জিনা ইউজেস, এস যুক্ত হবে, তার সাবজেক্ট সিঙ্গুলার। মর্জিনা ইউজেস, মর্জিনা ব্যবহার করে, মর্জিনা ব্যবহার করে না, তাহলে কি হবে, মর্জিনা ডু হবে না ডাস হবে, মর্জিনার সাথে ডু হবে না ডাস হবে, মর্জিনা তার সাথে সিঙ্গুলার অবশ্যই ডাস হবে। মর্জিনা ডাজ নট, আর ডাজ ইউজ করলে আর ইউজের সাথে আর কি হবে না, এস হবে না। মর্জিনা ডাজেন্ট ইউজ, মর্জিনা ব্যবহার করে না, মর্জিনা ডাজেন্ট ইউজ, মর্জিনা ব্যবহার করে না। শফিক ব্যবহার করে না, শফিক ডাজেন্ট ইউজ, শফিক ব্যবহার করে না। অর্থাৎ তার সাবজেক্ট সিঙ্গুলার হলেই আমরা কি করব, ডাজ ইউজ করব। ওকে, সে কি ব্যবহার করে, সে কি ব্যবহার করে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবো। সে সাথে কি হয়, ডু না ডাস, ডাস হি ইউজ, ডাস হি ইউজ, সে কি ব্যবহার করে, ডাস হি ইউজ, সে কি ব্যবহার করে। তারপরে জায়গাটি ব্যবহার করা হয়, তাহলে কে ব্যবহার করে জায়গাটি, সে কিন্তু নাই, কিন্তু কি ব্যবহার করে জায়গাটি, তাহলে জায়গাটির সাবজেক্ট লিখবো দ্য প্লেস ইজ, অ্যামিজার বসাতে হবে এখানে, দ্য প্লেস ইজ ইউজড, B3 ফ্রম। ওকে, দ্য প্লেস ইজ ইউজড, জায়গাটি ব্যবহার করা হয়। এখন আমরা আরেকটা করি, একটা দে দিয়ে করব। দে মানে কি, তারা, দে এর সাথে আমরা ইউজ দিয়ে ব্যবহার করি, তারা ব্যবহার করে, দে ইউজ, তারা ব্যবহার করে না, দে ডোন্ট ইউজ, যেটা তার সাথে প্লুরাল এর জন্য ডু হবে, দে ডোন্ট ইউজ, তারা ব্যবহার করে না। তারা কি ব্যবহার করে, কোয়েশ্চেন, ডু দে ইউজ, তারা কি ব্যবহার করে, ডু দে ইউজ। এবার যদি বলে ইহা ব্যবহার করা হয়, ইহা ব্যবহার করা হয়, তখন কি করব, ইট ইজ ইউজড, এটা প্যাসিভ, কে ব্যবহার করে, সে কিন্তু নাই এখন, ইট ইজ ইউজড, ইহা ব্যবহার করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে কিছু বিষয় নোট করেছি, যেমন এস বাই এস কোথায় বলবে সেই বিষয়টা নোট করেছি, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ কিভাবে হয়, নেগেটিভ কিভাবে হবে, প্রশ্ন কিভাবে হবে, ইন্টারোগেটিভ কিভাবে করব, তারপরে প্যাসিভ কিভাবে করব, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেছি। আপনারা কিছুটা হলে বুঝেছেন। এখন আমরা এগুলোর উপর একটা টেস্ট নিব, এই টেস্টটা আমরা একসাথে করব, আপনি আমি দুজন মিলে একসাথে সেগুলো সমাধান করব। অর্থাৎ আমরা এখন যা পড়লাম এইগুলো থেকে আমি এলোমেলো করে কিছু বাক্য টেস্ট নিব এখন, অর্থাৎ আমরা সেই বাক্যগুলো একসাথে সমাধান করার চেষ্টা করব। সো গেট রেডি ফর দিস। ওকে, এখন আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্যগুলো বুঝে বুঝে আমরা প্র্যাকটিস করব। আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটের উপর কিভাবে অ্যাফার্মেটিভ বাক্য, কিভাবে নেগেটিভ বাক্য, কিভাবে কোশ্চেন এবং কিভাবে প্যাসিভ বাক্য তৈরি করতে হয় সেগুলো জেনেছি। এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে প্র্যাকটিস করব। ওকে, লেটস স্টার্ট। প্রথম আমি লিখেছি সে প্রতিদিন সকালে হাঁটে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বাক্য, সব সময়ের একটা কাজ, সে প্রতিদিন সকালে হাঁটে, এখানে এ উচ্চারণ হচ্ছে। ওকে, আর এখানে কাজটা কি, হাঁটা, তাহলে কে হাঁটে, সে হাঁটে, সে মানে কি, হি। ওকে, আমরা লিখলাম। এরপর তার কাজটা কি, হাঁটা, তাহলে হাঁটা মানে কি, ওয়াক, হি ওয়াক, একটা এস যুক্ত করতে হবে, কারণ সাবজেক্ট যদি তার সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করি। আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে কোথায় আমরা এস বাই এস যোগ করব, কোথায় আইএস যোগ করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে হি ওয়াকস, সে হাঁটে, কখন হাঁটে, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়াকস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটে, এভরি মর্নিং। ওকে, দ্যাটস ইট, হি ওয়াকস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে হাঁটে। পরের বাক্য কি বলেছে, আমি চা পান করি না, নেগেটিভ বাক্য, তাহলে এখানে সাবজেক্ট কি, আমি, আমি মানে আই। এখন যেহেতু নেগেটিভ বলছে তো প্রেজেন্টে নেগেটিভ করতে আমাদেরকে ডু ডাস আনতে হবে, তো আই এর সাথে সাধারণত কি হয়, ডু হয়, আর তার সাবজেক্ট সিঙ্গুলার সাথে ডাস হয়। সো আই ডু নট ড্রিঙ্ক, পান করা মানে কি, ড্রিঙ্ক, আই ডু নট ড্রিঙ্ক টি,
আমি চা পান করি না। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা পান করি না। ওকে, আপনি এটা কয়েকটা বাক্য বলতে পারেন। আমি কফি পান করি না, আই ডোন্ট ড্রিঙ্ক কফি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে তুমি কি ইংরেজি শিখো, এটা কোয়েশ্চেন করছে এবং এটা ইয়েস নো কোয়েশ্চেন। এটা কি কোয়েশ্চেন? ইয়েস নো কোয়েশ্চেন। একই সাথে কিন্তু আমরা ডব্লিউএস কোয়েশ্চেনও করে ফেলবো এখন। তুমি কি ইংরেজি শিখো, আমি এটা ইয়েস নো দিয়ে কি করতে পারবো? অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে প্রথমে আমাকে অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে। তাহলে তুমি কি, তুমির সাথে কি হয়? ডু হয়। ডু ইউ শিখো, লার্ন। ডু ইউ লার্ন ইংলিশ? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এখন যদি ডব্লিউএস কোয়েশ্চেন বলে, ডব্লিউএস কোয়েশ্চেন মানে সেখানে ডব্লিউএস ওয়ার্ড থাকবে, সেখানে আমরা ইয়েস নো তে অ্যান্সার করতে পারবো না। যদি বলে তুমি কিভাবে ইংরেজি শিখো, তখন জাস্ট আমি এখানে ডু এর আগে একটা হাউ বসিয়ে দিব। হাউ, হাউ ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কিভাবে ইংরেজি শিখো। আর যদি বলে তুমি কখন ইংরেজি শিখো, তখন কি করবো? ওয়েন। জাস্ট ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেবো আগে। ওয়েন ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কখন ইংরেজি শিখো। তারপর যদি বলে তুমি কোথায় ইংরেজি শিখো, তখন কি লিখবেন? ওয়ার। ভেরি সিম্পল। ওয়ার ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কোথায় ইংরেজি শিখো। বুঝা গেছে? তাহলে জাস্ট আমরা অক্সিলারি ভার্ব আগে ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিলে ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে নাম্বার 4, তারা সময় মতো আসে না। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি? তারা। দে। দে এর সাথে নেগেটিভ করতে আমরা কি ব্যবহার করব? ডু না ডাস? ডু। দে ডু নট কাম ইন টাইম। সময় মতো আসে না। দে ডোন্ট কাম ইন টাইম, তারা সময় মতো আসে না। এরপরে বাক্যটি বলেছে সময় মতো, দ্যাট মিন্স ইন টাইম। আমরা অন টাইমও লিখতে পারি, ইন টাইম বা অন টাইম যে কোনো একটা লিখতে পারি। তবে এখানে একটু পার্থক্য আছে। যদি এই সময়ের আগে যদি চলে আসি তখন ইন টাইম হবে, আর যদি বরাবর সময়ে চলে আসি তখন অন টাইম হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে স্কুলটি প্রতি শুক্রবার বন্ধ থাকে। তাহলে স্কুলটি প্রতি শুক্রবার কি থাকে? বন্ধ থাকে। এখানে ভার্ব হচ্ছে রিমেইন। ওকে, তাহলে স্কুলটি এখানে সাবজেক্ট, দ্য স্কুল। ওকে, দ্য স্কুল। এবার কাজটা কি? থাকা। দ্য স্কুল রিমেইনস। রিমেইন একটা এস যুক্ত করব, কারণ দ্য স্কুলটা তার সাবজেক্ট সিঙ্গুলার, একটা স্কুল বোঝাচ্ছে। দ্য স্কুল রিমেইনস ক্লোজড, বন্ধ। রিমেইন ক্লোজড প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে। এভরি ফ্রাইডে কি লিখলাম? দ্য স্কুল রিমেইনস ক্লোজড এভরি ফ্রাইডে। স্কুল প্রতি শুক্রবার বন্ধ থাকে। এখন যদি বলে দোকানটি প্রতি শুক্রবার বন্ধ থাকে, কি হবে? দ্য শপ রিমেইনস ক্লোজড এভরি ফ্রাইডে। ওকে, তারপর বলেছে সে কি আমাকে সাহায্য করে। সে কি আমাকে সাহায্য করে? ইয়েস নো কোয়েশ্চেন। তো জাস্ট আমরা অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসবো। যেহেতু সাবজেক্ট সে আছে, অবশ্যই আমি ডাজ বসিয়ে দিব। ডাজ হি হেল্প মি? ডাজ হি হেল্প মি? সে কি আমাকে সাহায্য করে? আপনি ডব্লিউএস কোয়েশ্চেন কিভাবে করবেন? যদি বলে সে কখন আমাকে সাহায্য করে, জাস্ট ওয়েন বসাবো। ওয়েন ডাজ হি হেল্প মি? সে কখন আমাকে সাহায্য করে। সে কিভাবে আমাকে সাহায্য করে? হাউ ডাজ হি হেল্প মি? সে কোথায় আমাকে সাহায্য করে? ওয়্যার ডাজ হি হেল্প মি? ওকে, বুঝা গেছে? অর্থাৎ যদি ডব্লিউএস ওয়ার্ড আসে, তখন আমার ডব্লিউএস ওয়ার্ডটা জাস্ট অক্সিলারি ভার্বের শুরুতে বসিয়ে দিব। বুঝা গেছে? এরপর বাক্যটি হচ্ছে এই বইটি অনেক শিক্ষার্থী পড়ে। এখানে পড়ে কাজটা কে করে? অনেক শিক্ষার্থী। ওকে, এটা সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্টটা লিখে ফেলি, মেনি স্টুডেন্টস। মেনি স্টুডেন্টস। ওকে, পড়ে দ্যাট মিন্স রিড। এখানে অ্যাস করবো না, কারণ মেনি স্টুডেন্টস তার সাবজেক্ট প্লুরাল, অনেকজনকে বোঝাচ্ছে, এই জন্য আর অ্যাস বা ইজ হবে না। মেনি স্টুডেন্টস রিড, অনেক ছাত্রছাত্রী পড়ে বা অনেক শিক্ষার্থী পড়ে এই বইটি। দিস বুক। দিস বুক। ওকে, মেনি স্টুডেন্টস রিড দিস বুক। অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী এই বইটি পড়ে। তারপর হচ্ছে আমরা এই নিয়মটি অনুসরণ করি না। তাহলে নেগেটিভ, তাহলে আমরার সাথে অবশ্যই এখানে ডু ডাস নিয়ে আসবো নেগেটিভ করতে। তো উই এর সাথে ডু হবে। উই ডু নট, অনুসরণ করা মানে কি? ফলো। উই ডু নট ফলো এই নিয়মটি, দ্য রুল।
ওকে, উই ডোন্ট ফলো দ্য রুল, আমরা এই নিয়মটি অনুসরণ করি না। এরপরটা হচ্ছে ডাক্তার কি প্রতিদিন রোগী দেখেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, এখানে একটা ডাক্তারকে বোঝাচ্ছে, কারণ একটা ডাক্তারই রোগীকে দেখেন। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন করেছে, আমাদের ডু ডাসটাকে আগে আনতে হবে, অক্সিলারি ভার্বকে আগে আনতে হবে। তো একটা ডাক্তার যেহেতু বোঝাচ্ছে, আমরা ডাস লিখবো। ওকে, ডাস দ্য ডক্টর, ডাস দ্য ডক্টর, তারপর ভার্ব দেখা মানে সি, ডাস দ্য ডক্টর সি পেশেন্টস, অনেক রোগীকেই দেখে তিনি, এই জন্য পেশেন্টস লিখছি। ডাস দ্য ডক্টর সি পেশেন্টস প্রতিদিন, এভরিডে, এভরি ডে। তাহলে কি লিখলাম, ডাস দ্য ডক্টর সি পেশেন্টস এভরিডে, ডাক্তার কি প্রতিদিন রোগী দেখেন। এখন যদি আমরা ডব্লিউএস যদি বলে ডাক্তার কখন রোগী দেখেন, যদি বলে তাহলে when does the doctor see patients। ওকে, ডাক্তার কিভাবে রোগী দেখেন যদি বলে how does the doctor see patients। ডাক্তার কোথায় রোগী দেখেন যদি বলে where does the doctor see patients। জাস্ট অক্সিলারি ভার্বের আগে ডব্লিউএস ওয়ার্ডটা বসিয়ে দিবেন, বাস ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে গেল। ওকে, নেক্সট আমরা যাচ্ছি। ওকে, এর পরের বাক্যটা দেখি, এই কাজটি দক্ষ কর্মীদের দ্বারা করা হয়। এটা বলেন তো দেখি, অ্যাক্টিভ না প্যাসিভ? অবশ্যই প্যাসিভ, কারণ এখানে করে বলে নাই, করা হয়। এবং যারা করে তাদেরকে কিন্তু এখানে ইনডিরেক্টলি লেখা হয়েছে দক্ষ কর্মীদের দ্বারা, এটা সরাসরি লেখে নাই সাবজেক্ট। দেখেন, এই কাজটি দক্ষ কর্মীদের দ্বারা করা হয়। যদি তারা নিজেরা করতো তখন বলতো দক্ষ কর্মীরা কাজটি করে, করা হয় বলতো না। প্যাসিভ বাক্য সবসময় করা হয়, বলা হয়, দেওয়া হয়, এভাবে উচ্চারণ হবে। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট লিখে ফেলি, এই কাজটি, দিস ওয়ার্ক। ওকে, সাবজেক্ট লিখলাম। এবং প্যাসিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট এম ইজ আর। তো দিস ওয়ার্ক যেহেতু একটা কাজ, আমরা ইজ বসাবো, দিস ওয়ার্ক ইজ। তারপর করা মানে কি, ডু, ডু এর প্যাসিভে ডু এর পাস্ট পারফেক্ট ফর্ম বসাবো যে ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হয়, বাই দা, এখানে দ্বারা বলছে না, বাই দা স্কিলড, স্কিলড মানে দক্ষ কর্মীদের, বাই দা স্কিলড ওয়ার্কার্স। ওকে, দিস ওয়ার্ক ইজ ডান বাই দ্য স্কিলড ওয়ার্কার্স, এই কাজটি দক্ষ কর্মীদের দ্বারা করা হয়। ওকে, ওকে, পরের বাক্যটা বলেছে সে সবসময় সত্য কথা বলে। তাহলে এটা আবার অ্যাক্টিভ বাক্য, কে বলে, কে বলে, সে, কাজটা যে করে সে সাবজেক্টে আছে, তাহলে এটা অ্যাক্টিভ। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট কে বলে, সে বলে, হি লিখবো। ওকে, এখন দেখেন এই সব সময় এটা একটা অ্যাডভার্ব, এটা টাইম বোঝাচ্ছে। এটা সবসময় আমরা সাবজেক্ট ভার্বের মাঝখানে বসাবো, অর্থাৎ হি এবং টেলের মাঝখানে বসাবো। হি অলওয়েজ, হি অলওয়েজ টেল, টেলের সাথে অবশ্যই একটা এস হবে, যেহেতু হিটা তার সাবজেক্ট সিঙ্গুলার। হি অলওয়েজ টেলস, সত্য, দ্য ট্রুথ। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য বলে। ওকে, সত্য কথা বলে। তারপর কি বলেছে, এই ফলগুলো এখানে বিক্রি করা হয়। এখন দেখেন তো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কে বিক্রি করে, এখানে বিক্রি করা বলে নাই, বিক্রি করা হয় বলছে। কে বিক্রি করে, সে কিন্তু সাবজেক্টে নাই, তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে কি বিক্রি করা হয়, এই ফলগুলো, তাহলে দিস ফ্রুটস। ওকে, সাবজেক্ট লিখলাম। এরপর অ্যামিজা লিখতে হবে প্যাসিভে, দিস ফ্রুটস আর, দিস ফ্রুটস আর, এই ফলগুলো কি করা হয়, সেলের ভিতরি ফ্রম কি, সোল্ড। These fruits are sold, এখানে that means here. These fruits are sold here. These fruits are sold here. এই ফলগুলো এখানে বিক্রি করা হয়। তারপরে দেখেন, আমার ভাই ফুটবল খেলে না। ওকে, এটা অ্যাক্টিভ বাক্য, কে খেলে না, আমার ভাই। সো মাই ব্রাদার, সাবজেক্ট লিখলাম। কাজটা কি, খেলা। এখানে যেহেতু নেগেটিভ বলছে, আমরা ডু বা ডাজ আনবো, যেহেতু আমার ভাই একজন ভাইকে বোঝাচ্ছে, তখন আমরা ডাজ ইউজ করব। তারপর নট, মাই ব্রাদার ডাজ নট প্লে ফুটবল। My brother does not play football. My brother doesn't play football. আমার ভাই ফুটবল খেলে না। ওকে, পরের বাক্যটি বলেছে পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। ওকে, কি ফুটে, পানি, ওয়াটার। তারপর কাজটা হচ্ছে ফুটা, ফুটা দ্যাট মিন্স বয়েল। এখানে একটা এস যুক্ত করব, যেহেতু ওয়াটার তার সাবজেক্ট সিঙ্গুলার। ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রিজ, 100 ডিগ্রিজ সেলসিয়াস, সেলসিয়াস। ওকে, ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, পানি 100 ডিগ্রি তাপমাত্রায় বা 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে।
তারপরে বাক্যটা বলেছে এই বিষয়টি কি সবাই বুঝে, এটা একটা কোয়েশ্চেন, এটা ইয়েস নো কোয়েশ্চেন। ওকে, সো আমাদেরকে অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। তাহলে সাবজেক্ট কি এখানে সবাই, তাহলে এভরিবডি, এভরিওয়ান এগুলোর জন্য আমরা অক্সিলারি হিসেবে ডাজ আনবো। কি আনবো? ডাজ আনবো। সো ডাজ এভরিবডি, ওকে, ডাজ এভরিবডি বুঝা, দ্যাট মিনস আন্ডারস্ট্যান্ড। ডাজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড বিষয়টি, এই বিষয়টি, দিস ম্যাটার, দিস ম্যাটার। ওকে, ডাজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, সবাইকে বিষয়টি বুঝে। যদি বলতো সবাই বিষয়টি কিভাবে বুঝে, তো হাউ ডাজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার, সবাই বিষয়টি কেন বুঝে, ওয়াই ডাজ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। ওকে, জাস্ট ডব্লিউএস ওয়ার্ডটা এখানে আমরা বসিয়ে দিব, যে ডব্লিউএস ওয়ার্ড থাকবে সেটা বসিয়ে দিব, বাস কাজ শেষ। ওকে, আমরা মোটামুটি এখন প্র্যাকটিস শেষ করলাম। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন, প্যাসিভ এগুলো পড়েছি এবং এগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা ফর্মুলাগুলো জেনেছি। এই ফর্মুলা দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। আমরা জাস্ট ফর্মুলাটা জেনেছি, এখন আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আপনাদেরকে যে ই বুকটি দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য, আমরা যা পড়লাম এখানে তো আমরা প্র্যাকটিস করেছি, এখানে অসংখ্য প্র্যাকটিস আছে এই বইয়ের মধ্যে, অর্থাৎ ধারাবাহিকভাবে এখানে আছে। আপনারা প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে যে বাক্যগুলো আছে এবং সেখানে ইংরেজিও লেখা আছে, অসংখ্য বাক্য আছে, আপনি খুব সহজে বুঝতে পারবেন কারণ আপনি ফর্মুলাটা শিখেছেন। এই ফর্মুলা দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি ফর্মুলা যখন আপনার মাইন্ডে সেট থাকবে, আপনার ধীরে ধীরে ভাষাটাকে কিন্তু আপনি ভাষার মতো করে এক্সপ্রেস করতে পারবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।